গতকাল রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটে কি কি আছে বা কাদের বেশি উপকার হয়েছে আজকের এই ভিডিওতে আমি তা বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে বলে রাখি 38% ডিএ মিলবে শিক্ষকদের, সেটা অক্টোবর মাসে, অক্টোবর থেকে সেই ডিএটা চালু হবে। তারপরে 1 লক্ষ মোট সংরক্ষণ হবে, তারপরে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এবং তার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। অর্থাৎ মোট যা সিট আসবে সেই সিটের ভেতর থেকে 33% শুধুমাত্র মহিলাদের জন্য দেওয়া হবে। পুলিশে নিয়োগ হবে 20,000 পুলিশে নিয়োগ হবে 20,000 এবং 50,000 স্কুল শিক্ষক নিয়োগ হবে। বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটে, নতুন সরকারের এই বাজেটে ভাতা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত ভাতাগুলো গত সরকারের আমলে 1,000 টাকা করে পেত, কিন্তু এই সরকারের আমল থেকে অক্টোবর মাস থেকেই সবাই 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করে পাবে। অন্নপূর্ণা যোজনায় মোট 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রতিজন 3,000 টাকা করে প্রতি মাসে পাবে। বিধায়ক তহবিলে 70 লক্ষ টাকা থেকে বেড়ে 1 কোটি টাকা করা হয়। অর্থাৎ গত সরকারের আমলে আমরা দেখেছি যে সমস্ত বিধায়করা থাকে তাদের 70 লক্ষ করে টাকা থাকে কাজ করার জন্য, কিন্তু বর্তমান সরকার সেটা 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করে দিয়েছে কাজ করার জন্য। এবং অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত সরকার আমলে পর্যন্ত যা বৃদ্ধি ছিল ওদের, তার থেকে আরো 5,000 টাকা করে বাড়ানো হয়। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ তাদেরও 2,000 টাকা করে বেতন বৃদ্ধি পেয়েছে। আগে তো 10,000 করে ছিল, এখন 12,000 করে পাবে। প্যারা টিচারদের 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে ওরা যা বেতন পেত তার থেকে আরো 5,000 টাকা করে এক্সট্রা পাবে অক্টোবর মাস থেকে। এবং যারা যুব ভাতা পেত 1,500 টাকা করে গত সরকারের আমলে, এই সরকারের আমল থেকে তারা 3,000 টাকা পাবে। কিন্তু আরেকটা কথা, যারা গ্রাজুয়েশন পাস করে আছে তাদের জন্য 3,000 টাকা দেবে, এবং গ্রাজুয়েশনের নিচে যারা আছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জন্য সরকার কিন্তু 2,000 টাকা করে দেবে। আর মিড ডে মিলের রাঁধুনি যারা ছিলেন তাদের যে 1,000 টাকা বেতন ছিল তাদেরকে সেই বেতনটা বাড়িয়ে 2,000 টাকা করা হয়। এই ছিল এই সরকারের নতুন বাজেট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।